আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের আমাদের আজকের শেষ ক্লাস 30 পৃষ্ঠায় অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা সবগুলো একদম সহজ সাবলীল ভাষায় এবং সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব এবং খুব সহজ নিয়মে করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু যদি ভালো করে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি এই অধ্যায়ে আর কোনো অঙ্ক তোমাদের সমস্যা থাকবে না। আর যদিও থাকে আমাকে কমেন্টে জানালে আমি পরবর্তীতে সেই ক্লাসটা তোমাদেরকে নিয়ে দেব। তো আজকে আমরা শুরু করব, বলেছিলাম তোমাদেরকে 7-8 বাড়ি কাজ দিয়েছিলাম একই নিয়মের অঙ্ক। আজকে আমরা শুরু করব হচ্ছে 9 থেকে শুরু করব, যতগুলো পারি করব। যদি ক্লাসে কোনোটা বাদ থাকে আমরা পরবর্তী ক্লাসে করে দেবো ইনশাল্লাহ। তাহলে 9 নাম্বারটা আগে লিখে দিচ্ছি, সবাই বইয়ে হাত দাও। 9 নাম্বার ডাকটা পড়ো যে সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবেন? খুবই সহজ অঙ্ক। এটা আমরা যদি একবারে করে দিই তাও করে দিতে পারবো, আর যদি একটু বড় করে দিই তাহলে একটু সহজ হবে। তোমরা একটু খেয়াল করো যে এখানে বলা আছে প্রতি কেজি চালের মূল্য। প্রতি বললেই আমরা বলছিলাম 1 কেজি চালের মূল্য। যে মূল্যটা দেওয়া থাকবে তার সেখান থেকে কাজ শুরু করব। মূল্য দেওয়া আছে 72 টাকা। তাহলে 25 কেজি চালের মূল্য কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। বাড়লে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 25 কেজি চালের মূল্য 72 গুণন 25। এটা আমরা রাফ করে দেব। এখানে দেখো, পঁচিশ এই 5 দ্বারা 2কে গুণ করবে, 5 দুগুণা 10, 0 হাতে আমার 1, আর 5 7 35 আর 1 36। 1 ঘর বাদ দিলাম, 2 দুগুণা 4 আর 7 দুগুণা 14। 6 আর 4 10, 0 হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 4 8, 1800 টাকা। তাহলে খেয়াল করো যে বলা হচ্ছে যে 1 কেজি চালের মূল্য 72 টাকা, তাহলে 25 কেজি চালের মূল্য 72 গুণন 25, 1800 টাকা। এবার বলছে যে চাল, সরিষার তেল এবং মশলা কিনে দোকানদারকে যদি আমরা 3000 টাকা দিই, দোকানদার কত টাকা ফেরত দেবেন? আমরা এটুকু একবারে লিখে দিব, ওই যে গাণিতিক বাক্যের মতো। খেয়াল করো, দোকানদার ফেরত দেবেন, আমরা দোকানদারকে দিলাম কত টাকা? 3000 টাকা। আমরা কিনছি কি কি? চাউল কিনছি হচ্ছে 1800 টাকার চাউল। এই দোকানদারকে যা টাকা দিছি আর এর থেকে আমরা বাদ দিতে হবে আমরা যা কিনেছি। 1800 টাকা দিয়ে আমরা কিনছি চাউল, 350 টাকার কিনেছি সরিষার তেল, আর আমরা 668 টাকার কিনেছি মশলা। এই জিনিসগুলো আমরা কিনেছি। চাউল নিছি দোকানে থেকে, সরিষার তেল নিছি, এরপরে কিনেছি মশলা নিছি। তাহলে এই 3000 টাকা দোকানদারকে দিলে দোকানদার আমাদের ফেরত দেবে। কত টাকা ফেরত দেবে? খেয়াল করো, 3000 বিয়োগ আমরা এখানে যোগ করব 8, 0 0 যোগ করলে কত হবে? 8, 8 আর 5 13, 13 0 যোগ করলে 13 3 হাতে আমার 1, 7, 7 আর 3 10, 10 আর 8 18, 8 হাতে আমার 1, 1 আর 1 হচ্ছে 2। খেয়াল করো, এটা যদি আমরা বিয়োগ করি, এই বিয়োগের আপটা দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার্থে। 10 থেকে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা 10 ধরবো, 0 থাকলে 10, নিচে যদি বড় সংখ্যা থাকে উপরে 0 থাকলে 10। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2 হাতে আমার 1, 1 এসে 3 এর সাথে যোগ হবে, 3 আর 1 4, তাহলে 0কে 10 ধরতে হবে। 10 থেকে 4 বাদ দিলে 6 হাতে আমার 1, 1 এসে 8 এর সাথে যোগ হবে, 1 আর 8 9, 10 থেকে 9 বাদ দিলে 1 হাতে আমার 1, 1 আর 1 2, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0। 162 টাকা দোকানদার তো আমাদের ফেরত দেবেন। আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ এবং খুবই মজার একটা অঙ্ক। তোমরা এটা
উঠাবে তার আগে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তারপরে দুইটা একত্রে উঠাবে ইনশাআল্লাহ। 10 নম্বর ডাকটা দেখো, বলছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে ফেরত পাবে আমরা লিখব, এটা আমরা একবারে লিখে দিব, সোনিয়া ফেরত পাবে লিখতে পারি আমরা, সোনিয়া ফেরত পাবে খেয়াল করো, আমরা দোকানদারকে সোনিয়া দিল কত টাকা? 1000 টাকা। এর থেকে সোনিয়া কি কি কিনেছে? একটা আনারসের দাম 48 টাকা, আনারস কিনেছে কয়টা? 4টি। তার সাথে যোগ হবে কি? 95 টাকা একটা আনারের দাম, আনার কিনেছে কয়টা? 2টা। এর সাথে যোগ হবে 75 টাকা একটা আতাফলের দাম, আতাফল কিনেছে কয়টা? 5টা। খেয়াল করো ভালো করে, একটা আনারসের দাম 48 টাকা, আনারস কিনেছে 4টা, তাহলে 48 গুণন 4 যোগ একটা আনারের দাম হচ্ছে 95 টাকা, আনার কিনেছে 2টা, তাহলে 95 গুণন 2 যোগ একটা আতাফলের দাম হচ্ছে 75 টাকা, আতাফল কিনেছে 5টা, তাহলে 75 গুণন 5। এই আনারস, আনার এবং আতাফল এই তিনটা জিনিস কিনে আমরা দোকানদারকে 1000 টাকা দিচ্ছে সোনিয়া। তাহলে সোনিয়া যে 1000 টাকা দিল, এই জিনিসগুলোর দাম বাদ দিলে 1000 টাকা থেকে সোনিয়া ফেরত পাবে। তাহলে আমরা এখানে 1000 রেখে দিব, যে 1000 বিয়োগ, এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা আছে এজন্য আমরা বন্ধনী রাখবো। 4 8 32 2 হাতামার 3, 4 4 16 আর 3 19 যোগ 5 দোকানা 10 0 হাতামার 1, 9 দোকানা 18 আর 1 19 যোগ 5 5 25 5 হাতামার 2, 5 7 35 আর 2 37। তাহলে দেখো এখানে দোকানদারকে 1000 টাকা দিছিল, এটা থাকবেই, এর থেকে বিয়োগ করতে হবে, অনেকগুলো সংখ্যা ছিল এই জন্য বন্ধনী উঠে যাবে সবগুলো, যেহেতু যোগ চিহ্ন। 5 0 5 আর 2 কত? 7, 7 আর 9 16, 16 আর 9 হচ্ছে 25, 25 5 হাতে আমার 2, 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 1 7। এরপরে এটা থেকে আমরা বিয়োগ করে দেব, যে এই যে শূন্যকে 10 ধরলে 10 থেকে 7 বাদ দিলে হবে 3, হাতে আমার 1, 1 আর 5 6, 10 থেকে 6 বাদ দিলে হবে 4, হাতে আমার 1, 1 আর সাথে 8, 10 থেকে 8 বাদ দিলে হবে 2, হাতে আমার 1, 1 থেকে 1 বাদ দিলে হবে 0। খুবই সহজ অঙ্ক, তোমরা এই দুইটা অঙ্ক আগে সুন্দর করে উঠাও, তারপর আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। রাব সহ তুলে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আমাদের এই অধ্যায়ের বেশি অঙ্ক বাকি নেই, 4-5টা অঙ্ক আছে, আমরা যদি আজকের ক্লাসে শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ, না হলে আমরা আরেকটা ক্লাস এর উপর নিয়ে নেব ইনশাআল্লাহ। সুন্দর করে উঠিয়ে নাও। শেষ, 1 নাম্বারটা উঠানো শেষ, 9 নাম্বার। পরেরটা উঠাও। আমরা আর 2টা অঙ্ক করব আজকে, 11 এবং 12, আর বাকি 3টা অঙ্ক আমরা আগামী ক্লাসের জন্য রেখে দেব, খুবই সহজভাবে বোঝার জন্য, যে আমরা যে অঙ্কটা করব আর যেন আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। ওঠানো শেষ, ঠিক আছে। এবারে 11 নম্বর অঙ্কের ডাকটা দেখো, বিশাল একটা ডাক দেওয়া আছে তোমাদের, যে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা দিতে হয়। প্রতিবার উঠলে 15 টাকা দিতে হয়, একবার নাগরদোলায় উঠলে 15 টাকা দিতে হয়। নাগরদোলা তো চিনো, এই যে চরকির মতো যে আকাশের ও এই দিক দিয়ে যে এরকম ভাবে ঘুরে, এটাকে বলা হয় নাগরদোলা। তো এই নাগরদোলা একবার উঠলে 15 টাকা দিতে হয়। তো ফাতিহা উঠছে 5 বার, সুলতান উঠছে 7 বার আর আফরিন উঠছে 1 বার। উঠলে বাবা কাউন্টারে 500 টাকা দিলে তিনি কত টাকা ফেরত পাবেন? এই সেম 10 নম্বর অঙ্কটা যা করাইছে আমরা, ঠিক 11 নম্বর অঙ্কটা ঠিক একই নিয়মে করাবো।
যে তিনি কত টাকা ফেরত পাবেন। তাহলে আমরা লিখব তিনি ফেরত পাবেন। এই অঙ্কগুলো যদি ভেঙে লেখো অনেক বড় হয়ে যাবে, এক পৃষ্ঠায় ধরবে না। আর এটা যদি তুমি একবার একটু বুঝে নাও গাণিতিক বাক্যের মতো, খুবই সহজ। দেখো বাবা কাউন্টারে দিছিল কত টাকা, 500 টাকা। এখান থেকে আমাদের বাদ দিতে হবে ফাতিহা 5 বার উঠছে, তাহলে একবার উঠলে 15 টাকা গুণন 5 যোগ একবার উঠলে 15 টাকা সুলতান উঠছে 7 বার যোগ একবার উঠলে 15 টাকা আফরিন উঠছে কয়বার, একবার। খেয়াল করো, একবার উঠলে 15 টাকা ফাতিহা উঠছে 5 বার, তাহলে 15 গুণন 5 যোগ একবার উঠলে 15 টাকা সুলতান উঠছে 7 বার, তাহলে 15 গুণন 7 যোগ একবার উঠলে 15 টাকা আফরিন উঠছে একবার, তাহলে আমাদের এখানে হবে 15 গুণন 1 টাকা। তাহলে বাবা কাউন্টারে 500 টাকা দিছিল, এর থেকে আমরা বিয়োগ করে দেব কত, 5 15 75 যোগ 5 7 35 5 7 আমার 3 7 7 আর 3 10 যোগ 5 5 1 1 টাকা। তাহলে আমরা বাবা কাউন্টারে দিছিল 500 টাকা, এর থেকে বাদ দিতে হবে 5 আর 5 10 আর 5 15 5 7 আমার 1 1 আর 1 2 আর 0 যোগ করলে 2 2 আর সাথে কত 9, হাতে নাই, আর এখানে আমাদের কত আছে 1। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আমার 1 1 আর 9 10, 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে আমার 1 1 আর 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমরা অনেক সময় এটা ভুল করো যে 10 থেকে 10 বাদ দিলেও কিন্তু হাতে 1 থেকে থাকে। এখন অনেকেই তোমরা শিক্ষার্থীরা এটা ভুল করো যে 10 থেকে 10 বাদ দিলে মনে হয় যে হাতে থাকে না। না, 10 থেকে 10 বাদ দিলেও বিয়োগের ক্ষেত্রে আমাদের হাতে 1 থাকে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক আমরা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, একটু দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্কটা কোনটার সাথে মিল আছে এটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি। 13 14 এবং 15 নম্বর অঙ্কগুলো আজকে শেষ করে দিচ্ছি অধ্যায়টা। যে 13 নম্বর কি বলছে, যে একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন। খেয়াল করতে হবে প্রথমে যে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, অতএব 3 সপ্তাহ সমান 7 গুণন 3 21 দিন। বুঝতে পেরেছো? এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান অবশ্যই 21 দিন হবে। এটা আমরা ভেঙে দেখাই দিব। 5 দিনে আয় করেন, কত টাকা, 3125 টাকা। ঐকিক নিয়ম অঙ্কটা যে আমরা বলেছিলাম যে তাহলে একদিনে আয় করবে, একদিন অবশ্যই কম করবে, কম করলে আমরা ভাগ দেখিয়ে দিব যে এই নিয়মে যে ভাগ হচ্ছে 5, তাহলে 21 দিনে অবশ্যই বেশি টাকা আয় করবে। সহজ অঙ্ক কিন্তু একেবারে সহজ। 3125 গুণন হচ্ছে 21 ভাগ হচ্ছে 5। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এই 5 দ্বারা কিন্তু 21কে ভাগ করা যাবে না, দশমিক চলে আসবে। কেননা 4 5 20, তারপরে 1 থেকে যাবে। তাহলে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এই 5 দ্বারা এই 3125কে ভাগ করা যাবে। যদি একটাকে না কাটা যায় অবশ্যই আরেকটাকে ভাগ করে ছোট করা যাবে। তাহলে 5 6 30 থাকলো 1, আনলাম 2 কেটে, 5 2 10 থাকলো 2, আনলাম 5 কেটে, 5 5 25। তাহলে দেখো আমরা এই 5 দ্বারা যদি এটাকে কাটি, এটা আমাদের হবে 625। 625কে আমরা 21 দ্বারা গুণ করব। 625 গুণন হচ্ছে আমাদের 21। দেখো 5 কে 5, 2 1 2, 6 1 6, 1 ঘর বাদ, 5 2 10 0, হাত আমার 1, 2 2 4 আর 1 5, 6 2 12, 5 2 11 এর হাতে আমার 1 3 1। সহজ গুণ, এজন্য আমি তোমাদেরকে একটু দ্রুত করিয়ে দিলাম। তোমরা একটু বাসায় খেয়াল করে দেখবে। এই হচ্ছে আমাদের যে তিনি 21 দিনে 13,125 টাকা আয় করবেন। 21 দিনে 13,125 টাকা আয় করবেন। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা সেম একই, 14 নাম্বারটা। এটা তোমরা নিজেরাই বাড়ি কাজ করে নিও
যে 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। সেম নিয়মে লিখবে যে 12টি খাতার দাম 72 টাকা, একটি খাতার দাম এরকম 72 ভাগ 12, অতএব কতটি খাতার কথা বলছে, 12টি খাতার দাম কত। এটা তোমরা করবে বাসায়, তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। এ পর্যায়ে সর্বশেষ যে অঙ্কটা আমরা তোমাদেরকে করাবো 15 নম্বর সৃজনশীল, একটু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই সৃজনশীল অঙ্কটা কেন ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে, আমি আগে ডাকটা পড়িয়ে দিচ্ছি, তারপরে আমি অঙ্কটা শুরু করব। যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করেন। শ্রমিক সংখ্যা হচ্ছে 16 জন, একটা দেয়াল নির্মাণ করেন হচ্ছে কত দিনে। ধরো 7 জন শ্রমিক এরকম একটা দেয়াল নির্মাণ করলো কত দিনে, 7 জন শ্রমিক একটি দেয়াল, 16 জন শ্রমিক একটা দেয়াল নির্মাণ করেন কত দিনে, 7 দিনে। বলছে যে 4 জন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। 16 জনের যদি 4 দিন লাগে, 7 দিন লাগে, 4 জনের ওই দেয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে। অবশ্যই কিন্তু তোমার বেশি লাগবে। কেন বেশি লাগবে, যে 16 জনের লাগছে 7 দিন, তাহলে আমাদের কত, 4 জন শ্রমিকের কত দিন লাগবে। একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব ভালো করে দেখো যে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে 7 দিনে, কত দিনে। এখানে দুইটা পার্ট আছে, এই 15 নম্বর অঙ্কটার দুইটা পার্ট। আমরা লিখবো হচ্ছে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করেন 7 দিনে। 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করেন 7 দিনে। 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে কত দিনে, 7 দিনে। তাহলে বলছে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে কয় দিনে, 7 দিনে। তাহলে বলছে যে একজন শ্রমিক দেয়াল নির্মাণ করতে কিন্তু সময় বেশি লাগবে। একজন শ্রমিক যদি এই দেয়ালটা নির্মাণ করতে চায় তাহলে কিন্তু সময় বেশি লাগবে। আর বেশি লাগলে কি করতে হবে, গুণ। তাহলে বড় সংখ্যাটা আমরা আগে দেব, 16 গুণন 7। অতএব 4 জনে যদি দেয়ালটা নির্মাণ করতে চায় তাহলে একজনের যদি বেশি লাগে, এই 4 জনে করলে একজনের চাইতে কি লাগবে, কম সময় লাগবে। তাহলে আমরা এখানে লিখবো 16 গুণন 7, এখানে ভাগ দেব কত, 4। দেখো এই 4 দ্বারা যদি 16 রে কাটি কত হবে, 4, 4 7 28 দিনে। খেয়াল করো, আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে বলছে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করে কয় দিনে, 7 দিনে। 16 জনের শ্রমিকের যদি 7 দিন লাগে, একজন শ্রমিক যদি ওই দেয়ালটাই নির্মাণ করতে চায় তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। এজন্য যেহেতু 16 বড় সংখ্যার জন্য আমরা লিখছি 16 গুণন 7। আর একজনের যদি তোমার যতদিন বেশি লাগবে, 4 জনে করলে কিন্তু ওই একজনের চাইতে অবশ্যই কম লাগবে। যখন কম লাগবে তখন এটাকে আমরা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই 4 জন শ্রমিক দেয়ালটি নির্মাণ করবেন, এই যে এখান থেকে লিখছি 16 গুণন 7, আর এই যে 4 জন শ্রমিক এটা ভাগ আকারে যাবে। দেখো 4 দ্বারা যদি আমরা 16কে কাটি, 4 4 16, আর 4 দ্বারা যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, আমাদের এখানে হবে 4 7 কত, 28 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার সর্বশেষ খ নাম্বার যে আমরা অঙ্কটা করব, এখানে কি বলা আছে খেয়াল করো। বলছে যে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমরা লিখব 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। সাত দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে কতজন, 16 জন। তাহলে একদিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে, একদিনে নির্মাণ করতে শ্রমিক বেশি লাগবে। তাহলে 16 গুণন 7। কয় দিনের কথা বলছে, যে 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে। তাহলে একদিনে যদি বেশি লাগে, 2 দিনে তার চাইতে একটু কম লাগবে। তাহলে আমরা লিখব 16 গুণন 7 ভাগ হচ্ছে কত, 2। দেখো যে বলছে 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন,
তাহলে একদিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক অবশ্যই বেশি লাগবে, তাহলে বেশি লাগলে গুণ। আর 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে, একদিনে যদি যত বেশি লাগবে 2 দিনে তার চাইতে একটু কম লাগবে। তাহলে 2 দ্বারা 16 কাটলে আমাদের কত হবে 8, এখানে আমাদের কত হবে 7 8 56। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটাও বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটা উঠাও, এটা উঠানোর পর আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তোমরা একটু সময় নাও, এটা তোমরা উঠিয়ে নাও। তাহলে 56 দিনে, তাহলে কি বলছে যে একটু পার্থক্য আছে এখানে, যে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে এটা আমাদের শেষ করতে হবে যে অতিরিক্ত শ্রমিক লাগবে খেয়াল করো যে আমাদের টোটাল শ্রমিক সংখ্যা কত 56, আর আমাদের শ্রমিক ছিল কতজন 16 জন। তাহলে এই 56 থেকে যদি আমরা 16 বাদ দেই, তাহলে আমাদের অতিরিক্ত আরও 40 জন শ্রমিক লাগবে এই 2 দিনে কাজটা শেষ করতে। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? এ পর্যায়ে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক দেওয়ার পরে তোমরা অঙ্কগুলো উঠিয়ে তোমাদের বাড়ি কাজ করবে। আর কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। 30 পৃষ্ঠার 9 থেকে 15 পর্যন্ত সবগুলো অঙ্কই হোমওয়ার্ক তোমাদের। উঠিয়ে নাও। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থাকবে। যদি কোনোটা না বোঝা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদের সেই ক্লাসটা নিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।